আসসালামু আলাইকুম। হেলথ ডক্টরের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। নতুন একটি কন্ট্রাসেপটিভ প্রসেস নিয়ে আজকে একটু কথা বলতে এসেছি। এটি একটি কপার টি। এই যে দেখেন এখানে কি লেখা, টি কপার 3A TA। এটা হলো গিয়ে একটা আইইউডি, ইন্টারইউটেরিন ডিভাইস, জরায়ুতে স্থাপন উপযোগী দীর্ঘমেয়াদী একটি অস্থায়ী পরিবার পরিকল্পনা পদ্ধতি। এটা কপার টি প্লাস্টিকের তৈরি একটা, এই যে দেখেন এই জায়গাটি, এটাই আপনার জরায়ুতে থাকে। টি এর অংশটা কপার টি এর ডিভাইসটা একটা প্লাস্টিকের তৈরি এবং এর দণ্ডে তামার সূক্ষ্ম তার এবং বাহুতে তামার সূক্ষ্ম পাত জড়ানো থাকে। এ দেখেন যে তামার সূক্ষ্ম পাত কপার এটা 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 প্লাস্টিকের, হোয়াইট কালার এটা প্লাস্টিকের, কিন্তু এই যে এটা হলো গিয়ে তামার কপারের তৈরি। এটা দুই পাশে বাহু, এই একটা বাহু দুই পাশে দুইটা থাকে, এবং যে লম্বায় যে স্টিকটা এখানেও থাকে কপার। এতে তামার মোট আয়তন 380 বর্গ মিলিমিটার, এবং এখান থেকে কপার অণু ধীরে ধীরে জরায়ুতে নিশ্চিত হয়, এবং কপারটি লম্বা দণ্ডের সাথে দুটি নাইলনের সুতা লাগানো থাকে। যে দেখেন দুটি সুতা লাগানো থাকে নাইলনের, এবং কপারটি 380A খুবই কার্যকরী। কপারটি 380A প্রথম বছর গর্ভসঞ্চারের সম্ভাবনা থাকে 0.6 to 0.5 ভাগ মাত্র, এবং 10 বছরের মধ্যে প্রতি 100 জন মাত্র 2 জন গর্ভধারণ করতে পারে। তার মানে এটার মেয়াদ কত বছর? 10 বছর। এখন এই কপারটি কিভাবে কাজ করে? কপারটি শুক্রাণু ডিম্বাণু নিষিক্তকরণ প্রক্রিয়াকে বাধা দেয়। কিভাবে? এই কপারটিতে আইউডি, যেটা ইন্টারইউটেরিন ডিভাইস, এই কপারটি জরায়ুতে এবং ডিম্বনালীতে ফ্যালোপিয়ান টিউবে কপার অণু, এনজাইম এবং প্রোস্টাগ্ল্যান্ডিন এবং শ্বেত রক্তকণিকা যেমন ম্যাক্রোফেজ এর পরিমাণ বাড়িয়ে দেয়, এবং যা শুক্রাণুর কার্যকারিতা নষ্ট করে এবং নিষিক্তকরণ প্রক্রিয়াকে বাধা দেয়। কারণ এই কপারটির ব্যবহার এত সুবিধা কেন? অ্যাডভান্টেজ কী? খুবই কার্যকরী, দীর্ঘমেয়াদী, লং টাইম ইউজ করা যায়, 10 বছর মেয়াদি, এবং প্রয়োগ করার সাথে সাথে কার্যকর হয়, এবং ব্যবহারে বুকের দুধের কোনো তারতম্য হয় না। প্রসব এবং গর্ভপাতের সাথে সাথে ব্যবহার করা যায়। পদ্ধতি ছেড়ে দেওয়ার সাথে সাথে গর্ভধারণ ক্ষমতা ফিরে আসে এবং জরায়ুর বাইরে গর্ভধারণের বাধা দেয়। আমাদের এটাও জেনে রাখতে হবে কপারটি অসুবিধাটা কী, ডিসঅ্যাডভান্টেজ কী। কোনো গ্রহিতার ক্ষেত্রে প্রথম কয়েক মাস তলপেটে ব্যথা হতে পারে, এবং কোনো গ্রহিতার ক্ষেত্রে প্রথম কয়েক মাস মাসিকের সময় রক্তস্রাব বেশি হতে পারে। কিছু ক্ষেত্রে আইউডি জরায়ু থেকে বের হয়ে যেতে পারে, এবং মাঝে মাঝে কদাচিৎ ব্লিডিং, পারভাজাইনাল ব্লিডিং হতে পারে, এবং সুতাজনিত সমস্যা হতে পারে, এবং যৌন রোগ এবং এইডস প্রতিরোধ করে না। এটা কখনোই যৌন রোগ এবং যে কোনো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেমন এইডস এটা প্রতিরোধ করে না। এখন কপারটি ব্যবহার করার উপযোগী কোন নারী? কপারটি প্রজননক্ষম যে কোনো বিবাহিত মহিলা যাদের কমপক্ষে একটি জীবিত সন্তান আছে তারা কপারটি ব্যবহার করতে পারবেন। এখন কপারটি প্রয়োগের সময়। কপারটি আমরা কখন প্রয়োগ করব? মাসিক চক্রের সময়, এবং মাসিক 1 থেকে 7 দিনের মধ্যে, প্রসব পরবর্তী সময়, যে কোনো ডেলিভারির পরে, এবং স্বাভাবিক প্রসবের পর জরায়ুর ফুল বের হওয়ার পর থেকে 48 ঘন্টা পর্যন্ত। যদি 48 ঘন্টার মধ্যে প্রয়োগ করা না হয় তবে 4 সপ্তাহ পর্যন্ত প্রয়োগ করা যাবে না। এবং সিজারিয়ান অপারেশনের সময়, এমআরএম, গর্ভপাত পরবর্তী সেবার সময়, গর্ভধারণের প্রথম 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে গর্ভপাত ঘটালে যদি নিশ্চিত হওয়া যায় যে কোনো সংক্রমণ নাই তবে সাথে সাথে বা 7 দিনের মধ্যে আইউডি পরানো যাবে। যদি গর্ভপাত হওয়ার 7 দিনের বেশি সময় পার হয়ে যায় তবে যে কোনো সময় আইউডি প্রয়োগ করা যাবে যদি গর্ভবতী নিশ্চিত নন। এবং পদ্ধতি পরিবর্তন করার সময়, যদি গ্রহীতা সঠিক নিয়মে বড়ি, ইমপ্ল্যান্ট এবং ব্যবহারকালীন সময় পদ্ধতি পরিবর্তন করে আইউডি গ্রহণ করতে চায় তবে তার সাথে সাথে দেওয়া যায়। ইনজেকশন গ্রহীতার ক্ষেত্রে ইনজেকশনের পরবর্তী ডোজ নেওয়ার আগে আইউডি প্রয়োগ করা যায়।
এছাড়া বাচ্চা বুকের দুধ খাওয়ার সময় প্রসব পরবর্তী 6 মাসের মধ্যে, প্রসবের 4 সপ্তাহ থেকে 6 মাস পর্যন্ত যদি সন্তান শুধুমাত্র বুকের দুধ খায় আর মাসিক না হয় তবে আইউডি প্রয়োগ করা যায়। সন্তান বুকের দুধ খায় এবং মাসিক শুরু হলে মাসিক চক্রের সময় অনুযায়ী আইউডি প্রয়োগ করা যায়। বাচ্চা বুকের দুধ খাওয়ার সময় প্রসবের 6 মাস পর যদি মাসিক ফিরে না আসলে যে কোনো সময় আইউডি পরানো যাবে যদি গর্ভবতী নয় নিশ্চিত হওয়া যায়। মাসিক চক্র শুরু হয়ে গেলে মাসিক চক্রের প্রথম সময় অনুযায়ী আইউডি ব্যবহার করা যায়। বাচ্চার বুকের দুধ না খেলে প্রসবের 4 সপ্তাহ পর যদি মাসিক ফিরে না আসলেও যে কোনো সময় আইউডি প্রয়োগ করা যাবে যদি গর্ভবতী নয় নিশ্চিত হওয়া যায়। যদি মাসিক শুরু হলে মাসিক চক্রের সময় অনুসারে আইউডি প্রয়োগ করা হয়। মাসিক স্রাব নাই প্রসবের সাথে বা বাচ্চার বুকের দুধ খাওয়ার সাথে সম্পর্কিত নয়, গর্ভবতী নয় নিশ্চিত হলে যে কোনো সময় আইউডি ব্যবহার করা যাবে। জরুরি জন্ম পদ্ধতিকরণ পদ্ধতি হিসেবে অরক্ষিত সহবাসে 5 দিনের মধ্যে ব্যবহার করা যাবে।